হ্যালো, হাই গাইস। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করবো বলে চলে এলাম। যেটা হচ্ছে মানে কি বলবো, আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থাতেই ভিডিওটা বানাতে শুরু করে দিলাম। তো নিচে যে ভিডিওটা আমি দিয়ে দিয়েছি দেখো, দেবলীনা নন্দী গায়িকা। তো তোমরা কম বেশি একে সবাই চেনো, সবাই প্রায়। আর সবাই এর গান প্রায় ভালোবাসি না এরকম খুব কম মানুষই আছে। তো যেটা হচ্ছে মানে সত্যি আমরা যে মেয়েরা কতটা অসহায় এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। দেবলীনা নন্দীও যে এরকম একটা করতে পারে এটা ভাবা যায়। আমাদের কাছে আমরা কোনো ইনকাম করি না, পয়সা নেই, আমরা এগুলো করলে মানা যায়। তার কাছে সব কিছু আছে, তার সত্ত্বেও একটা মেয়ে ভালোবাসার জন্য কতটা অসহায় এই ভিডিওটা না দেখলে সত্যি বোঝা যাবে না। তো তোমরা এই ভিডিওটা পুরোটা দেখে তোমরাই বলো। আমি তো জানি না, হয়তো অনেক ভিউজ হয়েছে, অনেক লোক দেখেছে, বাট আমার কাছে এই এলো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, আমার মতো হয়তো অনেকেই তোমরা কেউ এই ভিডিওটা দেখোনি, একে হয়তো সবাই অনেকেই ভালোবাসো। আমি সত্যি ভিডিওটা বানানোর একটাই কারণ, আমি দেবলীনা নন্দীর সত্যি একটা ফ্যান বলতে পারো। ঠিক আছে, ওকে আমি প্রচণ্ড ভালোবাসি, ওর প্রত্যেকটা গান আমার খুব ভালো লাগে। তো সত্যি মানে দেখছি যে মেয়েটার পয়সা আছে, টাকা মানে পয়সা পাওয়ার সব কিছু আছে, তার সত্ত্বেও একটা মেয়ে কতটা অসহায় ভালোবাসার জন্য, মানে ভিডিওটা না দেখলে বোঝা যাবে না। ঠিক আছে, জানি না আমি কতটা ভিডিওটা সত্যি কি ফেক আমি বলতে, নিউজে দেখাচ্ছে মানে অবশ্যই ঘটনাটা সত্যি। জানি না আমি কতটা সত্যি বলতে পারবো না, বাট আমি ভিডিওটা বানাতে বাধ্য হলাম আমি শুধু দেবলীনা নন্দীকে দেখে। ঠিক আছে, মানে একটা মেয়ে কতটা অসহায়, সত্যি মেয়েদের কোনো বাড়ি হয় না, এটা সত্যি কথা, মেয়েদের কোনো বাড়ি হয় না, না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি, কোনোটাই নেই। ঠিক আছে, তো সত্যি দেবলীনা কথাগুলো তোমরা শোনো, শুনে তোমরাই কমেন্ট করে বলে দাও তোমাদের মন্তব্যটা কী। সঙ্গীত শিল্পী দেবলীনা নন্দীকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা। 2024 সালে পাইলট প্রবাহ নন্দীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন দেবলীনা। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও আচমকাই জীবনে নেমে আসে ছন্দপতন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ ভিডিওতে দেবলীনা জানান, বিয়ের পর থেকেই তার মাকে ঘিরে একাধিক সমস্যা তৈরি হচ্ছিল। সকলকে একসঙ্গে নিয়ে চলার চেষ্টা করলেও বারবার তাকে শুনতে হয়েছে মাকে ছেড়ে দিতে হবে। কাজকর্ম নিয়েও বাড়ির মধ্যে তৈরি হয় নানা অশান্তি। লাইভ চলাকালীন দেবলীনা বলেন, তিনি অনেক চেষ্টা করেছেন, সে মানসিকভাবে আর পারছেন না। তার কথাবার্তায় স্পষ্ট ধরা পড়ে গভীর মানসিক অবসাদ। ভিডিও শেষ হওয়ার পর থেকেই উদ্বেগ ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। লাইভ শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই জানা যায় দেবলীনা নন্দীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘনিষ্ঠ সূত্রের খবর, তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। দেবলীনার ঘনিষ্ঠ বন্ধু সায়ক সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন, যেখানে হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় দেখা যায় শিল্পীকে। সূত্রের দাবি অনুযায়ী বর্তমানে দেবলীনা বিপদমুক্ত। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কোন পরিস্থিতিতে পড়ে এমন সিদ্ধান্ত নিতে হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে সকলের একটাই কামনা, দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক দেবলীনা নন্দী। তো আমি এটা বলবো, কখনো কোনো মেয়েকে তার ফ্যামিলি আর কাজ আর সংসারের মধ্যে অপশন দিও না, এটা আমার রিকোয়েস্ট। আমি প্রচন্ড আজকে ভুলভাল বকছি, বিকজ আমার মাথাটা গুছিয়ে কথা বলার মতো সিচুয়েশনে নেই, মাথাটা পুরো ঘেটে রয়েছে, প্রচন্ড ভুলভাল বকছি। তো জাস্ট এটা বলবো, আর প্রত্যেকটা মেয়েকে বলবো যে নিজের ঠিকানা করে তারপরে নেক্সট স্টেপে যাও। নাহলে যখন তখন লোকেদের রাইট আছে তোমাকে ঘর থেকে বের করে দেবে, সেটা যে ঘরই হোক, শ্বশুর বাড়ি বাপের বাড়ি বলে কিছু হয় না, নিজের বাড়ি করো, নিজে করো, তাহলে একদম গেটে থাকতে পারবে আর কি। এটা হচ্ছে ব্যাপার। সে তুমি যাই করো না কেন, কোটিপতি হও, আম্বানির মেয়েও হও না কেন, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি মেয়ে বলে, তোমার বিয়ে হয়ে গেছে বলে তোমাকে সব ছেড়ে দিতে হবে। তোমার কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকতে পারে না, তোমার নিজস্ব ফ্যামিলি থাকতে পারে না, ফ্যামিলির প্রতি কোনো কর্তব্য থাকতে পারে না। বিয়ে হয়ে গেছে মানে ইটস অল অ্যাবাউট তোমার ইনলজ, সবাই শুধু ওরাই থাকবে। তুমি সে যতই দুজনকে সমান সমান প্রায়োরিটি দাও, সেটা হবে না, তোমাকে সবাই হাজারটা কথা শোনাবে, কিন্তু মেনে নিতে হবে। এবার সমস্যাটা যেটা হচ্ছে, আমি না ফেড আপ, মানে অনেক হয়ে গেছে, প্রচুর ভালো মানুষই দেখেছি আমি, আর নিতে পারছি না, মানে অনেক হয়ে গেছে। কাজের জায়গাতে এত ভালো মানুষ, কাজের জায়গাতেও ভালো ভালো মানুষের সাথে আমার সমস্যা, পার্সোনাল লাইফে আমার কাছের মানুষগুলোর সাথে সমস্যা। তো একটা লিমিট থাকে, এবার মনে হচ্ছে আমার লিমিটটা ক্রস করে গেছে। জাস্ট সবসময় না, মানে আমি যে মানুষটা বারবার করে বলে যে তুমি এরকম করছো তো আমি কিন্তু মরে যাবো, তুমি এরকম করছো তো আমি কিন্তু সুইসাইড করবো, যে মানুষটা বারবার করে এরকম বলে, মানে ফার্স্ট অফ অল, মানে আমি যদি আমার নিজের কথা বলি, আমি আমার নিজেকে প্রচন্ড ভালোবাসি, মানে আমি পৃথিবীতে সব কিছুর থেকে বেশি আমি নিজেকে ভালোবাসি। সেখানে গিয়ে যদি আমি কারোর জন্য বলি যে আমি তোমার জন্য মরে যাবো, তুমি এরকম করছো, সে কতটা গাধা না হলে সে বুঝতে পারে না যে আমি তাকে কতটা ভালোবাসি। তো যে বোঝে না তাকে তো বোঝানো যাবে না। এবার সমস্যাটা হচ্ছে যে একটা সবকিছুরই শেষ আছে, আমি জাস্ট ফেড আপ। তা আমার মনে হয় সবকিছুর ইতি টানা দরকার। আমার আমি জানি না এরপরে কি হবে, কারণ আমার কেন যেন মনে হচ্ছে আমার শরীরটা দেবে না। তো প্রচুর গান আমার অ্যাভেলেবেল আছে, সবাই শুনে নেবে, শুনে হচ্ছে গিয়ে মনে রাখবে আমাকে। আর বাই এনি চান্স যদি ইন ডিটেলস লাগে, আমার আশেপাশে কিছু ক্লোজ বন্ধু আর কি পুরো ব্যাপার জানে, যদি তারা মুখ খুলতে চায় তারা বলতেই পারে। তো এটা হচ্ছে ব্যাপার। বাট আমি একটা কথা লাস্টে বলবো, আমি একটা গান খুব রিলিজ করে ভেবেছিলাম, সেটা হয়নি, যাই হোক, আমার সিচুয়েশন নিয়ে। লাস্ট কথা হচ্ছে, আমি ভালো নেই,
এই কথাটা বলতে গিয়ে প্রচুর বুকের সাহস লাগে, সেটা সাহস করে আমি বললাম যে আমি ভালো নেই। আমি সারাক্ষণ নাটক করে যে আমি ভীষণ ভালো রয়েছি, ভীষণ হ্যাপি আমি, বাট আই এম নট হ্যাপি। আমি হ্যাপি থাকার ভান করি, আর আমার লাইফের বেস্ট জিনিসগুলো আমি সবার সাথে শেয়ার করার চেষ্টা করি, বাট নাও আই এম ফেড আপ। হয়ে গেছে, আমি আর কিছুই নিতে পারছি না। কাল বাদে পরশু হয়তো কিছুটা নিউজ হয়ে যাবে আমাকে নিয়ে, মানে লাইক এরম হয়ে গেল, ওরম হয়ে গেল, সেরম হয়ে গেল, আমি জানি না কি নিউজ হবে। আমি সারাক্ষণ নিউজেরই অপেক্ষা করি কিছু একটা নিউজ হবে। তো এটা হচ্ছে ব্যাপার। জাস্ট আমি এটাই বলবো, অতিরিক্ত ভালোবাসা কাউকে উচিত নয়, যে তোমার ভালোবাসা বোঝে না, উচিত নয়। আর যে তোমাকে ভালোবাসে সে কখনো তোমাকে হার্ট করতে পারে না। যে তোমাকে ভালোবাসে সে তোমার ভালোবাসাগুলোরও দাম দেবে। তুমি কাকে ভালোবাসো, কাকে পছন্দ করো, কাকে লাইফে চাইছো, সেগুলোর দাম দেবে। সেগুলো তো দিতে পারে না, সে তোমাকে কখনো ভালোবাসতে পারে না। তুমি সারা রাত জেগে কাজ করে এলে, কাজ করে তার জন্য কিছু একটা নিয়ে এলে, তার মুখে সেখানে এক মুখ হাসি থাকার জায়গায় একটা এ মা, এটাকে ভালোবাসা বলে না। বাট যাই হোক, আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে আমি যদি আবারও কিছু ভুল বলে থাকি সবার কাছে আই এম সো সরি, বাট ইটস ডান। আর আমি টানতে পারছি না, কোনো কিছুই টানতে পারছি না। জাস্ট এইটুকুই। ওকে, ওকে চলো, বাই, সবাই ভালো থেকো। আর হচ্ছে আমি আর একটা সাজেশন দেবো, ভাই কেউ নিজের লাইফে জেনে বুঝে বাস এনো না। যদি আগে থেকে বুঝতে পারো যে সমস্যা হতে পারে বা সমস্যা হচ্ছে, বাস টেনে এনো না। সারা জীবন ভুগতে হবে, কেউ থাকবে না সেটা বোঝার বা দেখার। এটাই হচ্ছে বিষয়। চলো, গুড নাইট, বাই।